একদম ঠিক আছি। অতটা চোট লাগেনি তো। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গোরা ড্রিঙ্ক করে মাতালা অবস্থায় ঘুমোচ্ছিল। পাশে বসে এলা বলে, আপনি কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছেন? আপনি কি সেই ছোটবেলের ক্ষত এখনও মন থেকে মুছে ফেলতে পারেনি? কেন আমাকে এভাবে বারবার দূরে ঠেলে দিচ্ছেন? অন্যদিকে আমরা দেখতে পাই সুতপা নিজের গয়নাগুলো অরিন্দমকে দেওয়ার জন্য বাগানে যায়। এদিকে আগে থেকে অরিন্দম কালো পোশাকে দাঁড়িয়েছিল। তখন সুতপা গিয়ে বলে, তুমি এবার আমাকে মুক্তি দাও। আমি আমার সমস্ত গয়না তোমাকে দিলাম। আমার দেবার মতো আর কিচ্ছু নেই। তুমি আমাকে এবার মুক্তি দাও। অরিন্দম কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর হাসতে থাকে। এদিকে সুতপা কান্না করে আর বলে, সেই ২৫ বছর ধরে তুমি আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছ। আমি সত্যি আর এসব কিছু নিতে পারছি না। এবার তুমি আমাকে মুক্তি দাও। তখন অরিন্দম বলে, আমি তোমাকে ব্ল্যাকমেল করছি তাই না? তাহলে তুমি কেন আমার সাথে দেখা করার জন্য বারবার ছুটে আসো? সুতপা বলে, কারণ তুমি আমাকে ব্ল্যাকমেল করো। ২৫ বছর আগে যে আমার সম্মান রক্ষা করেছিল, তার সম্মান, তার পরিবারের সম্মান রক্ষা করতে গিয়ে তোমার সাথে দেখা করতে আসতে হয়। ভেবো না তোমার প্রতি আমার দয়ামায়া রয়েছে। তোমার মতো অসভ্য, অভদ্র, চরিত্রহীন লোকের সাথে আমার দেখা করার একটুও ইচ্ছা নেই। সুতপার কথাগুলো শুনে অরিন্দম হাসতে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই এলা ড্রয়িং রুমে এসে মামনি মামনি বলে ডাকতে থাকে। তোর দরজা খোলা দেখে এলা বাইরে বাগানে চলে আসে। আড়ালে দাঁড়িয়ে সুতপা ও অরিন্দমকে একসাথে দেখে বলে, মামনি কেন ওই লোকটাকে নিজের গয়না দিয়ে দিচ্ছে? এদিকে সুতপা নিজের গয়নাগুলো অরিন্দমকে দিয়ে দেয় এবং হাত পা ধরে বলে, তুমি আমাকে কথা দাও আর কখনো আমার সাথে দেখা করবে না। এটাই যেন আমাদের শেষ দেখা হয়। এরপরেও যদি তুমি আমাকে ব্ল্যাকমেল করো, তাহলে বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তারপরেও তোমার সাথে দেখা করতে আসব না। তোমার কাছে আর মাথা নিচু করব না। কথাটা বলেই সুতপা কান্না করতে করতে দৌড়ে ঘরে চলে যায়। পরবর্তীতে অরিন্দম গয়নাগুলো পেয়ে নেহাকে ফোন করে বলে, ম্যাডাম, সমস্ত গয়না পেয়ে গেছি। আমাদের কাজ হয়ে গেছে। তখন নেহা বলে, ওই গয়নার 50% তুমি পাবে, এমনকি আমার থেকেও কিছু পাবে। এবার সাইক্লোনের মতো এমন ঝড় তুলতে হবে যেন দেবসেন ও সুতপা সেনের সম্মান মাটিতে ধুলোয় মিশে যায়। একটু মোড় ঘুরিয়ে আমরা এলাকে দেখতে পাই। সুতপা চলে যাবার পরে অরিন্দমকে ফলো করে এলা। এদিকে অরিন্দম এলাকে দেখে দৌড়ে পালাতে যায় এবং পিছু নেয় এলা। কিছু দূর যেতেই এলা অরিন্দমের থেকে গয়নাগুলো কেড়ে নেয় এবং রাস্তা দিয়ে বিক্রম চৌধুরীর গাড়ি আসতেই এলা ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পরক্ষণে বিক্রম চৌধুরী গাড়ি থেকে নেমে এলাকে ডেকে বলে, আপনি এত রাতে এখানে কেন? এলা বলে, এত রাতে আপনি এখানে কেন? আপনার তো এখন এখানে থাকার কথা নয়। এলা বিক্রম চৌধুরীকে এটাও বলে যে আপনার সাথে আমার কিছু কথা আছে। আজকে আপনার চেম্বারে অরিন্দম নামে একজন গিয়েছিল। ওনার সমস্ত ডিটেলস আমার লাগবে। পরের পাটে আমরা গোড়াকে দেখতে পাই। গোড়া ঘুম থেকে জেগে উঠে এলাকে না পেয়ে বলে, এলা কাছে থাকলে অস্বস্তি বোধ হয় এবং দূরে ঠেলে দিলে কেমন অন্য একটা অনুভূতি আসে। কথাটা ভেবে এলাকে না দেখতে পেয়েই এলা এলা বলে ডাকতে থাকে এবং ড্রয়িং রুমে নেমে আসে। পরবর্তীতে বিক্রম চৌধুরী এলাকে নিয়ে বাড়িতে ঢুকতেই গোড়া রাগান্বিত হয়ে জিজ্ঞেস করে, নিজের হাজব্যান্ড বাড়ির সবাই ঘুমাচ্ছে আর সেই সুযোগে আপনি অন্য একটা ছেলের সাথে বেরিয়েছেন, তাকে আপনি ভালো করে চেনেনও না। এদিকে এলা মনে মনে বলে, আমি যে মামুনিকে ফলো করে বাইরে গিয়েছিলাম সেটা মিস্টার সেনকে জানানো যাবে না। সমস্ত সত্যিটা জেনে তারপর জানাতে হবে। গোড়া এলার ওপর রাগান্বিত হয়ে চোটপাট করতে থাকে। তখনই সুতাপা এসে বলে, এত রাতে তোমরা কি শুরু করেছ? যাও, ঘরে চলে যাও। তখনই গোড়া রেগে গিয়ে বলে, আপনি আমার জীবন থেকে সমস্ত ভালোবাসা প্রেম মুছে দিয়েছেন। আপনার জন্য আমি ভালোবাসায় বিশ্বাস করতে পারি না। আপনি এখান থেকে চলে যান। আপনার জীবনটা আপনি কেটে দিয়েছেন। কথাগুলো বলেই গোড়া ঘরে চলে যায়। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই এলা সুতাপাকে বলে, মামুনি, তুমি যদি মিস্টার সেনকে ভালো দেখতে চাও তাহলে সত্যিটা বলো। তুমি তো কখনো সত্যিটা বলতে চাওনি। এখন সময় এসেছে। আমাদের বিয়ে ভালোবাসা বাঁচাতে চাইলে তোমাকে মুখ খুলতেই হবে। এরপর এলা গয়নাগুলো দেখিয়ে, মামুনি, তুমি মিস্টার সেনকে অরিন্দমের সাথে কি সম্পর্ক তার সত্যিটা বলবে। অরিন্দমের কথা শুনে সুতাপা ভয় পেয়ে বলে, আমি এ নামে কাউকে চিনি না। এদিকে অরিন্দম সুতাপাকে ফোন দিয়ে বলে, তুমি আমার সাথে একটা গেম খেললে, নিজের বৌমাকে নিয়ে আমার সাথে লুকোচুরি করলে, এর ফল তোমাকে ভোগ করতে হবে। সুতাপা কান্না পড়ে বলে, এলা ছোট, ও বুঝতে পারেনি, তুমি এসে গয়নাগুলো আবার নিয়ে যাও। অরিন্দম বলে, আমার এবার এই টুকু গয়নায় কিছুই হবে না, এবার আমার ৫ কোটি টাকা লাগবে। আগামী পর্বে আমরা দেখতে পাব অরিন্দম সেন বাড়িতে এসে সুতাপার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তখনই এলা ৫ কোটি টাকা অরিন্দমকে দিতে যাবে, তখনই গোড়া এসে অরিন্দমকে মারতে থাকে।